আয় আল্লাহর হাবিব এইভাবে আয় কন্যা সন্তান বেড়ে একদিন নয় 2 দিন নয় বহু সতর্কতার সহিত লালন পালন করি কি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর অতিবাহিত হই যে আমার কন্যা 5 বছর ধরে গিয়ে এই কন্যা এবার সংবাদিয়ান খন আবু জাহলের লাগাই দিয়ে আবু জাহল একদিন দিনত দুর্গে দলবল লইরে মানুষজন লইরে আমার ঘরের মধ্যে আয়ের হুমকি দিয়ে ঘরের মধ্যে আয়ের আরে হুমকি দমকি দিয়ে হদে কন্যা সন্তান ওই দিবের দফন খানা গরস ইবের গরত রাখি দিয়স হন হদে আবু জাহল হদে হালি একখান দিন সময় দিলাম এই একদিনের ভিতরে এই মাইয়াবের যদি দফন ন গরজ দয় জিন্দা দফন ন গরজ দয় তাহলে তোরা ব্যাগ কোনরে গরজ সমস্ত সদস্য ব্যাগ কোনরে গসহ মাসিস দি এইভাবে সলি মারি গোড়া ফুরা গরস তোরার সহ জ্বালাইয়ের শেষ করে দিম শোনা হদে আবু জাহলে দলবল বাড়ি মানুষজন লইয়ে এসছি উবে গরিব মানুষ ডর আগেই কেউ গেই ডর আগে হদা আসা না আতিকে আর আকে একজনল্লাহ বলে ব্যাগ কোনো জানতে ফেলে এরকম না আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আর সুস্থ রাখি সবল রাখি একখান সুন্দর নুরানি পরিবেশ আয়ের কিছু রসুলে পাকর জীবনী ফুনিবাল্লাই তৌফিক দান গুজ্জি এহতাল্লা আরা ব্যাগ কোন অন্তরের অন্তঃস্থল উত্তুন মৌলার দরবারত মাহবুদুর দরবারত মুনিবর দরবারত কালিমাতুশ শুকর পাঠ করি ব্যাগ হয় আলহামদুলিল্লাহ সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু জাহান শফিউল মুজনিবিন জিগর গোশা মানা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সোনার মদিনাত শত সহস্র কোটি কোটি দরুদ সালামর হাদিয়া পেশ করি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আর যে নবী ভাই এই নবী ইবার শান কি ইবার মর্যাদা কি শান আর মর্যাদা এক কথায় আল্লাহ তাআলার পরে পৃথিবীর সমস্ত কায়নাতর যত সৃষ্টি আছে ব্যাগ কিনুর উদ্দি আর নবীর মর্যাদা আল্লাহর পরে সমস্ত কায়নাতর ব্যাগ কিনুর উদ্দি আর নবীর মর্যাদা আর নবীর শান পৃথিবীর সূচনা লগ্ন হইতে আর নবীর শান শুরু আর নবীর মর্যাদা শুরু এতাল্লাই আর নবীর শান আর মান বুঝাইতো যে এক কবি খুব সুন্দর হতা হই হযরত নবীর এত বড় মর্যাদা এত বড় শান আর মান যে কল্পনার বাইরে হনকান হতা হবেলে আগে কল্পনাত আইয়া পড়িব মনে মনে একান্ত মনস্থ করে তারপর না মুখ দিয়ে প্রকাশ করে হযরত নবীর শান ইয়ান কল্পনাত সমদেড়িকে নয় কল্পনাত আইদেড়িকে নয় তার চেয়েও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা অনেক বেশি সুবহানাল্লাহ कर सके है कौन भया शान रसूल अरबी कर सके कौन भया शान रसूल अरबी बरतरज वहम गुमा शान रसूल अरबी वहम আর কল্পনা জল্পনা এগিনুর চেয়ে বহু গুণ ঊর্ধ্বে আর নবীর মর্যাদা এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়ল পৃথিবীর হন মানুষ দুনিয়ার মধ্যে আইবার আগা আগে কোনদিন কোন কি আই শান মান কল্পনা পর্যন্ত ঘুরি ন পারে কিন্তু আমার নবীর মর্যাদা আমার নবীর শান
আর নবীর বরত্ব এগিন আর নবী দুনিয়ার মধ্যে আইবার আগে তাম পৃথিবীর মধ্যে এলান গি সুবহানাল্লাহ হদ শেষ জামানাত হদুগ পয়গম্বর আইবু যেই পয়গম্বর ব্যাকুনুর ওদি মর্যাদা এই পয়গম্বরের নাম বুধ মুহাম্মদ ব্যাক সমস্ত আসমানি গ্রন্থ ব্যাকুনি হতায়ের শিকার উঠতে দিগাই আর নবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মা মানহার গর্ভের মধ্যে সে সময় মা মানা কি হন মা মানা হদে হদা মোহাম্মদ যে তামার গর্ভের মধ্যে এখনো দুনিয়ার নয় এত যদি আই এখন আর রৈতুর মধ্যে এখন হাজ গড়ি বেল্লায় বাইরলি হঠাৎ গড়ি আকাশ উত্তনিকান মেঘা আইরে আরে ছায়া দান করতো সুবহানাল্লাহ দুদুর গরম প্রচন্ড গরম হদেন অবস্থা হঠাৎ আর মাথার উপর এখান মেঘা আইর আর ছায়া দিত আর কি দিত পৃথিবীর অন্য কে আর হদা আর দিত হদা আয় আড়ি জেলি হন শক্ত হংকর এরকম হন যদি হনকানি টুরা হংকর যদি ট্যাঙ্গতল ফুরিলি হদে কিন ফুলার মতো নরম যেতে ডর করে হন সুবহানাল্লাহ কির মতো ফুলার মতো নরম যেতে এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল আর নবীর মার বর্ণনা মা জানে হদে হদা মুহাম্মদ এখনো পর্যন্ত আমার গর্ভের মধ্যে আছে আরবর একখান নিয়ম আছিল দি ইতারা বিয়া কোন সন্ধ্যাবেলা গড়ালো লই রে হে গড়া ফুরাইন্তু কিল্লে জিয়তীয় থানির ব্যবস্থানো আছিল কির ব্যবস্থানো আছিল থানির এখন যে টিউবওয়েল এইরকম ব্যবস্থানো আছিল ইতারা একটু কুয়তুন পানি হাইতু কীর্তুন পানি হাইতু তো মা বোনে হলে বা যারা ছোট ফোয়াশায় তারা বিয়া কোন মগরিবত ওই আসরের ফরো করে ফানিলে লাইন ধরত হনুজ্ঞ কুয়ো তাকিলি এই কুয়োর মধ্যে রশি ফেলাই রশির মধ্যে বালতি বাঁধি তারপরে বালতিত করে ফানি তুলিয়ে রে গড়া ফুরইত ইয়ে নাছিল তা আরব নিয়ম মা মানা হদে এইরকম আয়ও একবার গে হদে আয় গড়া ফুরে বেললে গে কিন্তু কুয়োর মধ্যে ফানি বহুত নিচি গে গো বলি ফুন নিলাম এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল মা মেনার বর্ণনা মা মেনা হজে আইজন হল্লয় সমস্ত ফানি বলখত গড়ি গড়ি ব্যাকিন কুয়োর মুকুর মধ্যে আগে গই আতুন কষ্ট করি রে বালতি ফেলাই রে গড়া ফুরানো ফরে কষ্ট করি হয়তো আতুন বালতি ফেলাই রে তারপর ফানি তুলি গড়া বরণ ন ফরে অটোমেটিক ভাবে হদ কুয়োর মুকুর মধ্যে ফানি আগে আয় আদ দিয়ে লোরিয়ার হঠাৎ ফানির তুন আওয়াজ বাড়ি কিতাবের মধ্যে লেখে দে কি আওয়াজ বাড়ি ও আমেনা তুই ফানি ফুরে বেললে কে সদ্যর ভরি গইতে লাগবো ফানি তোর ভিতরে যেই মুহাম্মদর আমানত আসিবের উসিলায় ফানি হদ আর তো নিজেরাই যেই রে তোমার গড়া ফুয়ে দিয়ে সুবহানাল্লাহ তোমার তো কিল্লা হষ্ট গড়া ভর দে ইয়েনর হদ নবী শান করছে কে কোন বয়া শানের সোহলে আরবি বরতরাজ ওয়াহমে গুমাহা শানের সোহলে আরবি নবীর মুজাজা এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল মা মেনা গড়া ফুরাই রে যেতা জারগই তারা প্রতিবেশী অন্য মা বোন হলেই তারা দুর্গীয় বোন তুই একখানা ন যাইও তুই তাহলে আর শান্তি আর তুন ফানি ফুরাইতে কি কষ্ট হয় তুই যদি তাহলে ফানি কিন্তু কুয়োর মুকুর মধ্যে আই যাবি গই এটা আর আদির ফুরাইয়ের বিয়া কোন একসাথে ফুরাই ফেলে তরিগম একখানা তুই আর 5 মিনিট দিও না হারা দরখাস্ত করি দে মক্কার অন্যান্য মহিলা কলে মা বোন হলি তারা হদে অনে আর 5 মিনিট একখানা দিও হদ সূর্য এখন ডুবি যাবি গই আর তুন গরজ যেতে কষ্ট হবো আর তো হড়ে যেতে কষ্ট হবো গরজ যেতে কষ্ট হবো অনেক কেনা 2 মিনিট কিছুক্ষণ তিয়ন হয়তো আরা ফানি গিম ফুরলো তারপর জন না এই রিকুসিয়ান রাখি ওমা দেখে দে অদি কিশুন মানি সমস্ত ফানি বিয়াকিন বলে মুকুরিন দা আয়ের ফুরই থেকে আর নিচুর মিক্কে ন যায় ইতারা বিয়াকুন সুন্দর মতো ফানি ফুরাই তারপর একসাথে বিয়াকুন বাড়িতে গিয়ে ডর করে হন সুবহানাল্লাহ খেন হতা
এখনো পর্যন্ত আর রসুল দুনিয়া নো আইয়া তারপর আর রসুল এবার দুনিয়া তাইর এটা আরো বহুত ঘটনা আছে সংক্ষেপে যে আর কি আর রসুলের জন্ম রবিউল আউয়াল মাস 2 তারিখ 9 তারিখ 8 তারিখ 12 তারিখ হুয়া হইলাম তারিখ সারগো হুয়া হইলাম সারগো গইদে 2 আর গইদে 8 আর গইদে 9 আর গইদে 12 আর গইদে কি 12 এটা সবচেয়ে বিশুদ্ধতম মত এর 8 তারিখ কত তারিখ 8 তারিখ আর 12 তারিখ ইবইদি প্রসিদ্ধ বেশি এত লারাত দেশের মধ্যে 12 তারিখ সরকারি ছুটি ঘোষণা করে কি ঘোষণা সরকারি ছুটি পালন বিয়াকিন ওই 12 রবিউল আউয়াল উপলক্ষে যাই হোক সোমবার আছে 12 এর মধ্যে কোনো ইখতিলাফ নেই 12 এর মধ্যে কি নাই ইখতিলাফ নাই সোমবার সুবহ সাদেকর সময় কিল্লাই সুবহ সাদেকর সময় কিল্লই রাইতে হদ আল্লাহ অনে আর হন সূর্য নদন আই যেতে রাজ্যতে আই সুড্ডা হাইতল বাড়ি যাগই আব্বিসু বাইরে যাগই হতে এই টাইমের মধ্যে আর রাত বানায়ন আর কে দেন না পারে অন দয়া করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা আর রাইতুর বাগর মধ্যে ফাটন আই গৌরবান্বিত আমি ডর গ্রহণ সুবহানাল্লাহ রাইতি দরখাস্ত করি দিনে দরখাস্ত করি দিনে হদ 8 টাইম উদ্দন আল্লাহ দুনিয়ার সমন্বয় করি হদ না দিনত না রাইতুত দুনিয়ার মাঝামাঝি কেন অবস্থান এই এনুর হদ সুবহ সাদ এনুর হদ কি সুবহ সাদ সে সময় ঘরের মধ্যে অন্ধকার থাকে দরজা খুলিলি বাইরে তুম ফর ভিতরে ঢুকে ন অনা নয় ফজর সাইন না দেখুন যে মসজিদে তাই এটার মধ্যে কেন কেন ফর হয়ে যাবো হদে ভিতরে আন্ধার বাইরে কি আলো এত লাই দরজা খুলিলি জানালা খুলিলি তারপর ফর ঢুকে তো নগর এই ভিতরে আন্ধার এন টাইমের মধ্যে রাসূল পাক অনল্লাহ একেবারে লাগত দেখেন ঘরের মধ্যে সূর্য উদিত ডর গ্রহণ সুবহানাল্লাহ এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল মা আমেনার বর্ণনা অদি পৃথিবীর সমস্ত মহিলাকল ইতারা ব্যাক কুনুতুন প্রসব বেদনার কষ্ট ভোগম ফরগি বাচ্চা যেতে গর্ভত রাখে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়া পরে মা কলুতুন মা আমেনা হদে মুহাম্মদ রোজে তাই গর্ভ রাখি বরংস আগের চেয়ে আমি আরো বেশি আরাম পাইতাম সুবহানাল্লাহ অন্য টাইমত আমার ঘুম নইলি এই মুহাম্মদ রসুলে আমার ঘুমইতো কোন ধরনের ব্যথা বেদনা আমার ন লাগে কোন ধরনের ব্যথা বেদনা ন লাগে কোন হদে হযরত আমেনা এরপরে হয়তো হন প্রকার প্রসব বেদনা আত্মহষ্ট ভোগন ন পরে হন কিছু নয় অথচ এরকম হন মহিলা পৃথিবীতে আছে না ব্যাক কোন হষ্টর শেষ সীমা নাই কি কষ্ট মা কলে জানে হারা জানে মা কলে জানে এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল এন অবস্থা খাজা আব্দুল মুত্তালিব আসিলদি কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবা কাবা ঘরের মধ্যে আসিল হঠাৎ করে খাবার ভিতরতুন আওয়াজ বাড়ি আব্দুল মুত্তালিবে কাবার দেওয়ালতুন গজেত আওয়াজ পাই আব্দুল মুত্তালিব বলে কে বিলবিলাই রে সাই মগর বিলবিলাই দে ঠিক কিন্তু কোনো মানুষ ন দেখে আব্দুল মুত্তালিব হদায় আশ্চর্য গেলাম বিস্মিত গেলাম হ্যাঁ রে জীবনত তো কোনোদিন ন দেখলাম দে দেওয়ালে হতা হতে আজিয়া কেন দেওয়ালে হতা হলো আর দেওয়ালতুন কি হতা বাড়ি আব্দুল মুত্তালিব হদ দেওয়ালে ডাক মারি মারি হর ও পৃথিবীর মানুষ সকল যার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াত হেদায়েত প্রতিষ্ঠিত করিব ওই মহামানবর আগমন গিয়ে সুবহানাল্লাহ ঠিকই খাজা আব্দুল মুত্তালিব গরজ দেখেন দে তার নাতি দুনিয়াতে আগে সুবহানাল্লাহ হकीकत की खबर देना बशीराया नुज़ीराया शाहीन शाहीन जिसके कन चूह में वो फकीराया मुबारक ज़माने को के ख़त्मुल मुरसलीह आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया
আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজা খুলিয়ে ভিতরে নজর দনর পর দেখিল দি হাইরে হেডে ভিতরে 360 মূর্তি আছিল। মূর্তি এগুন বেয়া কোন উইতে থেকে উগ্র রাত ভাঙ্গি গেই, উগ্র নাক ভাঙ্গি গেই, এইরকম বেয়া কোন বেহাল দশা। আব্দুল মুত্তালিব বুঝিত ফেরগি মনয় আর গরজ যেই নাতি জন্মই, এই নাতি নিশ্চয় হকর সংবাদ দিয়ে আজি এত নৈতিক মূর্তি পূজা সারা ফুরিব দিয়ে বুঝা যায়। আর 360 মূর্তি উগর নাকবা আগে আদবা আগে উইতে ভরিতে অটোমেটিক। শুধু তা নয়, একেবারে ফারস্য দেশ একখান 1000 বছর হইতে অঞ্জলি জ্বলি আইর হর মক্কা নগরী, পবিত্র মক্কা নগরী। এই মক্কায় মুকাররমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবর গরত আমানার কুলুজ্জেত এই দুনিয়ার মধ্যে এসছি। সাথে সাথে ওই 1000 বছর হইতে যেইখান আগুন জ্বলি আইর ইয়ান বলো অটোমেটিক বন্ধ গই, ডর করে সুবহানাল্লাহ, অটোমেটিক আগুন ইয়ান বন্ধ গই। হরে পবিত্র মক্কায় মুকাররমা আর হরে ওই ফারস্য দেশ, হরি ইরান। আচ্ছা জয়বার হতা ইমবি আকিনি সংবাদ দি জাল হক ও জাহাকাল বাতিল, হক আগেই বাতিল নিচ্ছিন্ন যাব, বাতিল কি হয়ে যাব? নিচ্ছিন্ন হয়ে যাব। এরকম কান নয়, আল্লাহর পয়গম্বরের জন্মর সময়ও বহুত অলৌকিক ঘটনা ঘটটি, বহুত ঘটনাই। তারপর আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুনিয়াতে তাগেই। এখন দুনিয়াতে আইনোর পরে আরবের কান দস্তুর আছে, দস্তুর যদি তারা ফোয়ারে সুটাম দেহ বানাবেল্লাই অন্য আরোগ্য মহিলারে দুধ খাবে বেল্লাই কিছুদিন দে, দুধ খাবে বেল্লাই 2-1 বছর লাই আরোগ্য কেয়ারে দে ফালি বেল্লাই, যেড়ি আর আবহাওয়া ভালো বেশি এড়ে দেয়। তো এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মানোর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জনে দুধ খাবাই বড় করে হজনে 3 জনে। উগ্গইদ রাসূলে পাকর নিজুর মা, উগ্গইদ হন রাসূলে পাকর নিজুর মা, আর উগ্গইদ আবু লাহাবর বাঁধি সুয়াইবা, আবু লাহাবর বাঁধি কি সুয়াইবা। রাসূলে পাকর 3 নম্বর জিবে দুধ খাবাই ইবইদ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। এ হালিমাতুস সাদিয়া ইবের বাড়ি হইতে তায়েফত, বনু সাদ গোত্রের মহিলা। তায়েফ হইতে মক্কা মুকাররমা জিয়ত আছে ইউতুন 120 মাইল দূরত্বের উপর, বহুত দূরে। এই জায়গাতুন আরো কিছু মহিলা অকল বান্ধবী অকলের লই কিছু দুদুর বাচ্চা ইতারা দুধ খাবাইয়ের কিছু টিয়া পয়সা পাইব, গরিব মানুষ এই নিয়তে আসছি। আয়ের তাড়াতাড়ি ইবের প্রথমে একটা হতো ইদা আইবের সময় যে বাহানত করে এসিবে দুর্বল, ব্যাকুনের ফিস পড়ে গেই। আবার হালিমাতুস সাদিয়াও দুর্বল। ইবের তুন আবার উগ্র দুদুর বাচ্চা অলরেডি আছে, এখন উগ্রতা হওয়া অবস্থা আরোগ্য কে দিব না, আরোগ্য তো কে দিত না। আবার আরো জানা দিবে দুর্বল মহিলা, ইবে কি মহিলা? দুর্বল মহিলা। আবার বাহনও দুর্বল, ব্যাকুন আগে যেগিরে ডর মানুষের ফল ইতার আর দুধ খাবে বেলা ইতারা লফিলেই কিছু টিয়া পয়সা বাড়াই দিব, হ্যাঁ এইরকম লফিলেই। এখন ইবে হেলা ভরি থেকে আর হন হালিমাতুস সাদিয়া হেলা, আর কিন্তু হন ভালো বংশীয় বড় মানুষের ফুয়াশাও আর নাই। এখন খবর পাই ইদু শুধু এতিম শিশু আছে, ইবের নাম হইদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়ল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীর লাই পরামর্শ করিল, ও আমার স্বামী হাল্লাজন উত্তমবারে হে একেবারে দূরত্ব কষ্ট করিয়েছি, একেবারে কিছু না পাইলি চলন না কেন এতিম শিশু বেরোলেও লইয়েছে গই, আর টিয়া ফসে কিছু নদিলে কম দিলি দেখো না, তজ্ঞ শিশু লইয়ে রইলো যেই না চাই এই কান মনস্থ করি রে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মা মানার গরত গেই, ওই সময় বলে আর নবীরে মা মানা গুম ফারাইবার লক্ষ্যে আর নবীর গার উদ্দিকান সাদর মোবারক দিয়ে ডাকি দিল, বলে রসুলে পাকে বলে
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর গার উদ্দিকান চাদর আছিল মা আমেনা দাঁড়ানো অবস্থাত এন অবস্থাত হালিমাতুস সাদিয়া জনল্লাহ লয় হদাগ একনা ফুয়া চাই হইরে মুকুতুন বলে চাদর গান সরাই চাদর গান সরনল্লাহ হয় বলে আর নবী হালিমাতুস সাদিয়ার কে ছাইরে উগ্র ছোট্ট গরি মুসকে হাসি দিয়ে এই হাসি বলে দেখনল্লাহ লয় হালিমা বলে চটগরি ফুয়াইবারে এই দূরত বলে বুকুর মধ্যে বাজালে সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়া বুকুর মধ্যে যেতে টানি লই আর নবী বলে হালিমাতুস সাদিয়ারে জাবড়াই রে বড়াই রে দরগি আসলে আল্লাহ তাআলার পক্ষতুন হালিমাতুস সাদিয়ার খোয়ালের মধ্যে জিয়া ফুল ফুটটি রাসূল পাক হালিমার বলে আজাবারাই দরগি সুবহানাল্লাহ মোহাব্বত লাগে কি স্বামীর হদ্দে কিউর এনে জদ্দে ফয়াবের লই জমফুর বেশি মোহাব্বত লাগে এদিকে সুন্দর ফয়া পৃথিবীর ন দেখি সুবহানাল্লাহ জামালে হুসনে ইউসুফ ফর ফকদ আশিক জুলাইখাতি তোমারে হে রুয়ে রোশন ফর ফেদা সারে জাহাই ও দুনিয়ার মানুষ তখন বলে হালিমাতুস সাদিয়া তুমি বেশি সুন্দর লাগি মা হদ হালিমা তুই এদিকে সুন্দর ফুয়ার ন দেহ বলে হইতে লাগবি এখন আর হতাও ন আলহামদুলিল্লাহ শুকরিয়াতান হদার বাড়ি ওই মদিনা আর ওর বাড়ি ওই দিয়েন মক্কায় মুকাররমা ইয়েন ওই দার শাশুর বাড়ি আই এই জায়গার মধ্যে মক্কার তুল মুকাররমার মধ্যে যে দুয়া ছোট ছোট ফোয়া দেখি এবং আমার বাড়ির মদিনা শরীফ যে দুয়া মানুষ দেখি তামাম সন্তান বেয়া কুনুত্তন বারে বেশি আমার এই শিশু মুহাম্মদ সবচেয়ে বেশি সুন্দর সুবহানাল্লাহ সবচেয়ে বেশি এই মুহাম্মদ সুন্দর এ দুনিয়ার মানুষ একথা হন আল্লাহ দাদা এসছি দাদা এর দুয়া বউ কি হইলে তুই আম নাতির দাম কা কমাইলিয়া দাদা হ দুয়া বউ ফুনো ফুনো তুই মহিলা মানুষ বেশি দূর ভ্রমণ ন কর শুধু মক্কা মদিনা দেখিও দানা আমি আব্দুল মুত্তালিব বুড়ো গে বিভিন্ন দেশ বিদেশ সফর করি বিভিন্ন রাষ্ট্র সফর করি আজি এর দূর পর্যন্ত বয়স এই পৃথিবীর মধ্যে আমি আব্দুল মুত্তালিবুর চোখের মধ্যে এই ছোট্ট শিশু মুহাম্মদের মতো আমার কলিজার টুকরা নাতির মতো অনুজ্ঞ শিশু আমি আজ পর্যন্ত ন দেখি সুবহানাল্লাহ आफा कहा गर्दी दम महरे महरे बुता वर्जी दम महरे बुता वर्जी दम बिस्यार खूबा दी दम अम्मा तु चीज दी घरी बिस्यार खूबा दी दम अम्मा तु चीज दी गरी আব্দুল মুত্তালিবের হতায়া নূরফর বলে কবি হদ জিবরাইল কি হই ও আব্দুল মুত্তালিব তুই আনা দেশ বিদেশ সফর করি হওয়ার রাষ্ট্র সফর করি জিবরাইলে ডাক মারি হদ আমি তো तमाम পৃথিবী ভ্রমণ করি আয় আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যে দুয়া নবী রাসূল পাঠাইয়ে तमाम নবী রাসূল বিয়া কোনর কাছে আমি আমার আগমন হই আয় বিয়া কোনর কাছে এসে বিয়া কোন চেহারা দেখে সুবহানাল্লাহ খন হদ দে জিবরাইলে খন হদ দে জিবরাইলে হদ বিয়া কোন না দেখি সমস্ত নবী রাসূল এমন কি আল্লাহ আর জান্নাত পরিদর্শন করাই জাহান্নাম সমস্ত কিছু দেখি আয় ঘোষণা করে দি ইবঈদ কায়নাতর সৌন্দর্য মণিমুক্তা ফুল এই চাই সুন্দর পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কায়নে ডরগর সুবহানাল্লাহ ইয়াং কই দি জিবরাইল হদ আয় নো দেখি আল্লাহ তো খারাপ লাগি আল্লাহ হদ জিবরাইল কি হলে দিত আল্লাহ তাআলা ডাক মারি রহর আল্লাহ তাআলা ডাক মারি রহর ও জিবরাইল এক কথা ফুরাই দাও কি হতা আমি রব্বুল আলামিন ঘোষণা করি আমি আমার হাবিবর মতো সুন্দর পৃথিবীর মধ্যে কি ওর ন বানাই বানালি না দেখতে আয় তো ন বানায় আউয়ালান আয় তো ন বানাই আল্লাহ ঘোষণা করি দি আয় আর হাবিবর মতো কে আর এই দুনিয়াত ন বানায় ডর গ্রহণ সুবহানাল্লাহ आफा कहा गर्दी दम
आफा कहा गर्दीदम महरे बुतावर ज़ीदम बिसियारे खोबा हदीदम अम्मा तु चीज़े दी गरी অনয়ন্দা আলাদা জিনিস আলাদা মনি মুক্তা অনল্লাই বলি এই আসমান আর জমিন এই ভূমণ্ডল অনরদার অস্তিত্ব আজ এই পৃথিবীর হিসেবে ঠিকই আছে আসমানের জায়গা ঠিকই আছে জমিনের জায়গা ঠিকই আছে পাহাড় পর্বতের জায়গা আছে দে একমাত্র মধ্যমণি ব্যাখ্যান ছিল দে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তব জন্না হালিমাতুস সাদিয়া হদ দাঁতে ডিকে সুন্দর ফোয়া নো দেখি হদ ইবের তা তুমি বেশি মায়া লাগের বেশি আদর লাগের ইবের হাম হাতুল জমপুরি দ্বিতীয় নসাল হলো জমপুরি হালিমা তো দুর্বল হইলাম আবার আরো গলে দাফো আছে আব্দুল্লাহ আর রাসূলের লজি রে গো গাদা আনিল বাহন হিসেবে গরুর মধ্যে গোট নিয়ে আছে তখন বলে এই গাদায় বেরুর উঠতি ফললে লল হালিমাতুস সাদিয়ার গাছ শক্তি আগেই এবং দুটা আগেই ডর গ্রহণ সুবহানাল্লাহ হার অর্ডার আল্লাহর অর্ডার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত আর নবীর মুজিজা সব জাত তো বলে বাহনি বের ওদি বসছি আরে বাপ রে বাপ ইবে তো দুর্বল বালা করে আড়িম না বাইতো একবার ব্যাক কোন শাশু দেশি ইতারা জানে ইতারা ব্যাক কোন ফাসা লইরি গই ইবের ফেলাই গিরে এ মুসলমান ভাই বন্ধল মুরব্বিয়াল হালিমাতুস সাদিয়ার বর্ণনা সিরাত ইবনে হিশাম বড় বড় সিরাতের কিতাবের মধ্যে আছে সিরাত মুস্তাফার মধ্যে আছে হালিমাতুস সাদিয়া হদে মুহাম্মদ রাজাতা আই লইলাম বুকুল্লে বাজাই লইলাম এরপর আমি ওই গাদার উপর আরোহণ লইলাম পিছুদি আমার স্বামী আছে এন অবস্থার মধ্যে গাদায় বের অটোমেটিক শক্তি আগে এমন জোরে জোরে সুন্দরভাবে ওই গাদায় বেবলা আড়া শুরু করি চলা শুরু করি ব্যাগ কোনোর আগুদি দৌড়ি তারা ব্যাগ কোনোর ফেলাই রে ব্যাগ কোনোর আগে আমি তাইফের মধ্যে পৌঁছে গেলাম সুবহানাল্লাহ হতে ব্যাগ কোনোর আগে হতে আই তাইফ তো দৌড় যেতু নেছি আর ব্যাগ কোনোর আগে পৌঁছে গই আর বান্ধবী হলো দর্জি হতে কি ব্যাপার তুই না দুর্বল আসিলে তোমার ইয়া সুন্দরও বেশি লাগে আবার তোমার শক্তি শিফানো লাগে তারপর আবার তোমার গাদায় এদিকে ব্যাকুনের আগে দূরে আর ব্যাকুনের ফেলা এর তুই আর ব্যাকুনের আগে কেন আইলে হালিমাতুস সাদিয়া আমার কৃতিত্ব নাই কৃতিত্ব এই শিশু যেই শিশুর তোয়ারা ফেলা এসছিলা আল্লাহ আমার খোয়ালত জিয়া ফুল ফুটাই আমার খোয়ালত জিয়া ফুল ফুটাই এই শিশু বেলয়ের গড়ত দুখনদের বলে জীবনত বলে হালিমা কোনোদিন আরাম গুমছেন ন পারে ফোয়াশা জামিলা টেনশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যে রাতে গড়ত ঢুকাই দুখন লয় ওই উটনি বের মধ্যে বলে দুধ এত বাড়া বেরগি দে দুধ বলে ভাইয়ের ফরিজার স্বামী তাড়াতাড়ি গিয়ে হদড় দুধ ফনিস স্বামীরে ফাটাইয়ে স্বামী হদের তো দুধে ভরপুর তাড়াতাড়ি দুধ দহন করিয়ে রে সমস্ত পরিবারের সদস্য ব্যাকুন বলে ফেট ভরি দুধ খাইয়ে ব্যাকুন কি সুন্দর আরামে ঘুম গাইয়ে একমাত্র আর নবীর বরকত সুবহানাল্লাহ হাকিকত কি খবর দেনে বশিরা আয়া নদিরায়া শাহিন শাহিন জিসকে কন চোহ মে वो ফকির আয়া তারপর হদে এরকম গুত্তি হালিমাতুস সাদিয়া এই শিশুবে দিত নসাত কেন দিব ইতিকিন বরকত ইতিকিন মোহাব্বত লাগে দে এডি কেগো ফোয়া দিত সাহাবে না হন কে আই নসার তারপরেও তো দিফিলা করবে তার একজনের ফোয়া এং গুত্তি 4 বছর রাখি 2 বছর রাখি দে এড একম বিয়ারাম হইল মক্কায় মুকাররমাত আরার দেশে তো করুন কতদিন আগে নো আইনা এডি কেকম বিয়ারাম হতে বিয়ারাম ওয়াবা বিয়ারাম হইল হতে বিয়ারাম উত্তুন বাসারায় বেল্লাই গুরুফ আবহাওয়া থাইফর বালা বেশি ইয়েন কান মরু এলাকা এত লেয়ার ফাটা দি হতে তুই ঠিক আছে তুই যেতে রাখতে চাইতে লাগবে আর কয়েক বছর রাখিলে রাখো না আবার ওদি দিবে কিন্তু মা আমার তুমি বরদাস্ত নোর তারপরও পরিবেশের হারণ দিয়াফর 4 বছর আছে এরপরে এখন মা আমানার হাসাবার এসছি মা আমানা খুশি জীবন যাপন করে
হঠাৎ যেত সবসরই এই সময় হন গই মার দুনিয়া তুন মার ছায়া গই ইয়েতিম हो गई क्यों गई यतीम हो गई दुनिया তাইবার 6 মাস আগে বাপ ইন্তেকাল করকি আব্দুল্লাহ আর 6 বছর পরে মা ইন্তেকাল করকি হন ইন্তেকাল করকি মা ইন্তেকাল করকি 6 বছর পরে এম মাস ছায়া নাই একদম ইয়েতিম ন ছোট ফুয়া হন সাহেব দাদা হদে ও নাতি তোর তো হন টেনশন নাই বুকুত জড়াই ধরকি দাদা ও নাতি আর গুণ একটু লিবে আর একটু হদিবের আর তো বেশি মহব্বত লাগে অন্য ফুয়ার আরো নাতিনু আছে না এই বের সঙ্গে সঙ্গে লই তাকে এং গতি গতি আর পয়গম্বর যেতে নাকি বয়স 8 বছর 2 মাস 10 দিন আর নবীর দাদা জান দুনিয়া থন গই এখন বাপও হারাই ফেলে মাও হারাই ফেলে দাদও হারাই ফেলে একেবারে ইয়েতিম আল্লাহ আর রসুলের ফালে গিয়ে এরপরে আবু তালেব কাবার মুতাওয়াল্লি এই সময় আবু তালেব নেতা আছিল আবু তালেব হদ ঠিক আছে আর হন চিন্তা নেই আর বাতি জ্বালাই এই আবু তালেব এখন দায়িত্ব লই হন লই আবু তালেব দায়িত্ব লই আবু তালেবে ইত্তনিকা শিক্ষার বিষয় ওনারা হাসা আরজ করিবেন সমাজত হন বিধবা তাকিলি হন ইয়েতিম ফুয়া তালি এবার বন্য করিবেন কিনো করিবেন বন্য করিবেন এই ইয়েতিম ফুয়ার মাতার যদি আত্মাম বলে দিয়ন দল আল্লাহর রসুল বয়ান ফরমার রসুলে পাকে বয়ান ফরমার হদি ইয়েতিম সে শুইবের মাতার যেতিকগিন চুল আছে এতিকগিন চুল সম পরিমাণ অনর আমল নামাত প্রত্যেক কান চুলুর বিনিময় কান করি নাকি অনর আমল নামাত লেখি দিব ডর করে হন সুবহানাল্লাহ একেবারে সহজ ন সব একেবারে সব খামাই করেন সহজ ন শুধু ইয়েতিমর মাথার মধ্যে হাত্তাম বুলে দিবেন কি দিবেন দে হাত্তান বুলে দিবেন ওই ইয়েতিমর মাথা যেতিকগিন চুল আছে এতিকগিন সওয়াব অনর আমল নামাত আল্লাহ তাআলা তুলে দিব ডর করে হন সুবহানাল্লাহ কিন্তু আর কি হয় কিনি ইয়েতিমর আওয়াজ বড় বিকা আওয়াজ হলি হদুটো ফুয়াবে তো কেম বেয়াদ আসলে মার সুবর্ণ অফাত বাবু সুবর্ণ অফাত হয়তো বাবুর সঙ্গ ন অফাত মার সঙ্গ ন অফাত আসলে তোর ভোম বেয়াদ বেশি ছনিয়া অথচ এই জায়গা দিতে বাপ নাই মা নাই অন যদি 500 টাকা দিতেন অন যদি 200 টাকা দিতেন এই ফদর 50 টাকা আলো এই ফদর 170 টাকা আলো তাহলে স্কুলে যাবে সময় উন্দি কিছু হাইস আর সোয়ালা খোদা অনুরুর রাজি যদি কই ডর করে হন সুবহানাল্লাহ খোদার রাজি করেন সহস্ত টিয়া পয়সা বরকত কা নাই এই দুটিয়া হামাইতে লাগবেন বরকত কা নাই বরকত আইবার হাসি নারানো গরিব বরকত আইবে হতে ওই নিঃস্ব অসহায় গরিব ইয়েতিম মিসকিন ইতারার কিছু সাহায্য সহযোগিতা ফাঁকে ফাঁকে গরিলি আল্লাহ দেবেন তার চাইও দ্বিগুণ অনর মালের মধ্যে বরকত দান করিব অনর খামাইতুনো দ্বিগুণ বরকত দান করিব ডর গ্রহণ সুবহানাল্লাহ ও বেবন দল মুরব্বিয়ল এতাল্লাই অনুরোধ করিব ইয়েতিম শিশু যদি হনকে আর তাকিলি হনকে আর বাই মারা গই এখন অনর বাই পুত্র নসাবেন না অনর বাই পুত্রে স্কুলের ফরার খরচের ব্যবস্থা করে দিলেন অনর বাই পুত্রে মদরসত পড়তে হদুয়াটিয়া লাগে হদে টিয়া গুনা দিলাম যা তুই ফন্না করবি তাহলে অনতে কাহামর মতো হাম করিলেন আল্লাহ তাআলা অনর টিয়া দিব টিয়া হুন্দি দিব খনফাল দি দিব অনটান পাইবেন অনকি টান পাইবেন এই ইনি শিক্ষণীয় বিষয় আর রাসূলুর মাও নাই বাবাও নাই সম্পূর্ণ দায়িত্ব নিজের ফুয়াত্তুনও বেশি যত্ন করি আবু তালেব খনে আবু তালেব কতদিন পর্যন্ত হদা আমৃত্যু আর রাসূলুর বয়সই এত পর্যন্ত নিজের ফুয়াত্তুনও বেশি যত্ন করি হদা একেবারে মৃত্যু পর্যন্ত আবু তালেব আর রাসূলের সাহায্য সহযোগিতা গরি ডর গ্রহণ সুবহানাল্লাহ এ মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়াল হিজরত গরিবের 3 বছর আগে এইভাবে আবু তালেবের ইন্তেকাল রাসূল পাক চোখের পানি ছাড়ে দিয়ে হেরে এখন বেশি ব্যথা ফুড়ি উঠছি আবার জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল
যে খদিজাতুল কুবরা আর নবীর সর্বক্ষেত্রে সহযোগিতা করি কি সমস্ত টিয়া পয়সা সমস্ত ব্যবসার টিয়া পয়সা ব্যাকুন বিলীন করে দি দিনুল্লাহ ইবার নাম খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দুয়া ফুয়াসা ওই ব্যাকুন হযরত খদিজার গরত নই শুধুমাত্র উগ্গার আর রাসূলুর সন্তান ইব্রাহিম ইবইদে মারিয়ায়ে কিপ্তিয়াতুন আর যে দুয়া সন্তান আছিল ব্যাকুন খদিজার গরত নই সুবহানাল্লাহ খদিজা তাহা পর্যন্ত আল্লাহ রাসূল আর কি আর বিয়ে নগর আর কি ওরে কি বিবাহ শাদী নগর এই হযরত খদিজাতুন এই সার্গ মাইয়ার বিশেষ করে বংশ বিস্তার কারণ আরগুন অন্যান্য ছেলে সন্তান এগুন মারা গিয়েছেন কাসেম আব্দুল্লাহ তাহের বা তৈয়ব এগুন সুরা হালে মারা গই সুরা হালে কি মারা গই মাইয়া আসিল দি সার্গ আর রাসূলুতুন হুয়া মাইয়া আসিল ই ওই রাসূলের জীবনী যাত্রা হুয়া মাইয়া সার্গ মাইয়া কলিজার টুকরা কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবা আসিল একবার সর্ব কনিষ্ঠ অর্থাৎ ছোট ইবা আসিল দি বিয়া কোন ছোট রুকাইয়া জাইনাব উম্মে কুলসুম এই এগুন আসিল দি বড় এগুন আসিল দি কি বড় ছোট ইদে ফাতেমা ছোট ইদে কি ফাতেমা এই সার্গ মাইয়াতুন বংশ বিস্তার এই সারা দুনিয়াত এই যে আউলাদ রাসূল এগুন বেকুন ইক্কেতুন আসছি এতাল্লাই আরা রাসূল নিজে নিজে মাইয়ার বাফই দিয়ে রোর গর্ব করত কি করত গর্ব করত কারণ আইয়ামে জাহেলিয়তের মধ্যে অবস্থা বেশি খারাপ আছিল বেশি কি আছিল খারাপ আছিল এন খারাপ আছিল দি যেন নাকি আবু জাহেলের নেতৃত্ব আছিল মক্কাত আবু জাহেলে তারা মহিলারে মানুষে মনন করত মহিলার কি মনন করত মানুষে মনন করত মহিলারে এমন কুন্টাসা করত ফুরুষুর খাস পূরণ করিবার গো পুতুল মনে করত তারা কিন্তু অন্য হন মানুষের যে কান ন্যায্য অধিকার এই অধিকার উত্তন বঞ্চিত করি এই আইয়ামে জাহেলিয়তের মধ্যে জাহেলি যুগ মুসলমান ভাই বন্ধল মুরব্বিয়ল আর নবী তাল্লাই নবুয়ত পাওয়ার সাথে সাথে আর রাসূল ঘোষণা করি খবরদার আজিয়াত তুনিতে মহিলারে দাফন জিন্দা দাফন দেয়া যেত না শিশু মহিলারে জিন্দা দাফন করা যেত নয় ছোট অবস্থার শিশু অবস্থাত আর রাসূল পাকে ঘোষণা করে দিয়ে কিতাবের মধ্যে সিরতের কিতাবের মধ্যে কেন চমৎকার হতা লিখি আর রাসূল বলে যে বছর দুনিয়াতে এসে যেই মাসের দুনিয়াতে এসে আর রাসূল ওই মাসের মধ্যে বলে আল্লাহর রাসূলের যেই মাসের দুনিয়াতে এসে ওই মাসের মহিলার তুন বলুগ্য কন্যা সন্তান নয় কিল্লে রসুল যে মাসত আসছি এই মাসের মধ্যে যদি কন্যা সন্তান হল ইবের হয়তো তারা নিয়ম নীতি অনুযায়ী তারা দফন করে দিত এই এনের মোশন করি বেল্লাই মোশনের মিকে ইঙ্গিত দি বেল্লাই আল্লাহ তাআলা বলে এই মাসত হনিকে আর মেইফুয়া ন দে হনিকে আর কি ন দে মেইফুয়া ন দে হনিকে তুমি মেইফুয়া নুয়া হনিকে তুমি কি নুয় মেইফুয়া নুয় ও ভাই বন্ধল মুরব্বিয়ল হতা খেয়াল রাখন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর অধিকার দি নারীর ন্যায্য অধিকার দি জেদ্দুর অধিকার দম ফরি নারান নবী দি এমনকি আল্লাহ রাসূল হতে পৃথিবীর মধ্যে আর আছে তিননান জিনিস বেশি প্রিয় কোন জিনিস বেশি প্রিয় তিননান জিনিস বেশি প্রিয় এতুন হদা এই এতুন কানই দেই নারী জাতি প্রিয় জিনিস সুতরাং এবার কোনটা সাগরিবার জিনিস নয় এবার নারী ওইকা ইয়ান অলক্ষণ অমঙ্গলর হারণ মনে করিবার কোনো কিছু নেই রাসূল পাক ইয়েনরে দমন করি নারীর ইজ্জত প্রতিষ্ঠা করি ডর করে হন সুবহানাল্লাহ এ মুসলমান ভাই বন্ধল মুরব্বিয়ল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর হাসে আজ্ঞ সাহাবীর কথা মনফর গিয়ে এই কথা নুনন উগ্র সাহাবী নতুন মুসলমান হয় একদিন পরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কাছে আইরে বলে গুজরি রে খান্দা শুরু করি কি এমন ভাবে খান্দাতে বলে রাসূল পাকে হদ খান্দানি থামানবে বলে খান্দানি থামান্য পারে জোসুর মধ্যে আইরা আরো বেশি খান্দে বলে আরো বেশি খান্দে এমত অবস্থাত আল্লাহর পয়গম্বর বহুবার ফুসাল্লাহর পরে হঠাৎ করে হদ দেয় আল্লাহর হাবিব আয় তো কলমা পড় গিলা ইলাহা বড় করে হন কেন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা
বড় করে হন না, জিকির করুন না, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের দ্বারা খলব সাব হয়ে যাগই, লা ইলাহা ইল্লাল্লাহ। মা দর্দ জাহা গায়রে খুদা यार নদারে হম जुज़े याद खुदा ही दिगर कार नदारे। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। साहाबीगो आरा रसूलुर दरबार तायर गुजुर गुजुर हांदा शुरू कर। रसूल बहुत बार खानर पर हद किल्ला हानते लगो, खाना खाना हांदानी थामो थामो। थार पर কি হল হদ দুজন আয়তে কলমা পড়ি এখন আতুন দয়া গি, আতুন আল্লাহর ডরেছি, আতুন বেশি ডর লাগে, বেশি ভয় লাগে, আয় বড় গুনাহ করি। রাসূল পাক হদ 70 গুনাহ করি, তুই কি জমিন সম পরিমাণ গুনাহ করি না? হদ দুজন আর গুনাহ জমিন উত্তু নবর, হদ আসমান সম পরিমাণ গুনাহ করি না? হদ দুজন আসমান উত্তু নবর, চন্দ্র সূর্য উত্তু নবর, এতর গুনাহ করি কোন হদ দে সাহাবীবে। রসুল পাক অদিয়েন কি গুনাহ কেন উনি নে কি গুনাহ ইয়ানে কেন হন আসায় বহুত কাকুতি মিনতি করে রসুল পাক ইবে তোর হদা বাইর হদাই আল্লাহর হাবিব আতুন আল্লাহর দরেছি। আজ এতে কাফের আছিলাম, অমুসলিম আছিলাম, সেই সময় হঠাৎ একদিন আর বিবিতুন কন্যা সন্তান, কি সন্তান? কন্যা সন্তান। সন্তান এত সুন্দর দে, একেবারে গোলাপ ফুলের মতো চেহারা, দগদগা সুন্দর ফুটন্ত চেহারা দেখে আর বেশি মায়া লাগি, বেশি আদর লাগি মাইয়া বের, আর বহুত তুনা আদর লাগি, আর বিবিতুনো মায়া লাগি, আর বেশি সুন্দর চেহারা, একেবারে লাল গোলাপ ফুলের মতো চেহারা এন দগদগা। দুজোর এখনো পর্যন্ত বাদ এন অবস্থা তারা জামাই বহু সিদ্ধান্ত করি দি এই ফুয়াইবের গরর বাদ দি নিতেন নয়, মাইয়াবের গরর বাদ দি নিতেন নয়, হারণ মেনসি জন জানিলি দেখিলি ইতারা আবু জাহেলের লাগাই দিবি, ইতারা লাগাই দিলে এখন তো ইতারার ক্ষমতা হদি ইতারা তাড়াতাড়ি আইরে এত সমস্যা গরিব তারে আর আর সমস্যা গরিব। আসলে আর আর দেশত কথা আছে, হয়তো ডোলর বাড়ি হর তল হদিন থাকে, ডোলর বাড়ি হর তল লুয়ের আইনার একদিন না একদিন তো ফাঁসবু ফুয়াইবের একদিন দুদিন গড়ি করে হদায় লালন পালন করি কি রসুল পাকের হদ দেয়া ও মুসলিম তাহা অবস্থার কথা। আয় আল্লাহর হাবিব এইভাবে আয় কন্যা সন্তান বেড়ে একদিন নয়, 2 দিন নয়, বহু সতর্কতার সহিত লালন পালন করি কি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর অতিবাহিত হই যে আমার কন্যা 5 বছর ধরে গি এই কন্যা এবার সংবাদিয়ান খনা আবু জাহেলের লাগাই দিয়ে আবু জাহেল একদিন দিনত দুর্গে দল বল লইরে মানুষজন লইরে আমার ঘরের মধ্যে আয়ের হুমকি দিয়ে, ঘরের মধ্যে আয়ের আরে হুমকি দমকি দিয়ে হদে কন্যা সন্তান ওই দিবের দফন খানা গরস ইবের গরত রাখি দিয়স হন হদ দে আবু জাহেল হদ হালি একখান দিন সময় দিলাম, এই একদিনের ভিতরে এই মাইয়াবের যদি দফন ন গরজ দয়, জিন্দা দফন ন গরজ দয়, তাহলে তোরা ব্যাগ কোনরে গরজ সমস্ত সদস্য ব্যাগ কোনরে গসহ মাসিস দি এইভাবে চলি মারি গোড়া ফুরা গর সহ তোরার সহ জ্বালাইয়ের শেষ করে দিম, শেষ করে দিম শোনা হদে আবু জাহেল দলবল বাড়ি মানুষজন লইয়ে এসছি উবে গরিব মানুষ ডর আগেই কেউ গেই ডর আগে হদা আসা না আতিকে আর আগে একজনল্লাহ বলে ব্যাগ কোনো জানতে ফেলে এরকম না, সুতরাং হনকাম ব্যবস্থা করা পড়ি তারা গরুর মধ্যে সিদ্ধান্ত লো। এ মুসলমান ভাই বন্ধল মুরব্বী হল এর অবস্থাত বলে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাতর কাছে বলো সাহাবী বে ঘটনার বর্ণনা দি। সাহাবী বে কি হর আয় আল্লাহর হাবিব
দ্বিতীয় দিন কান সিদ্ধান্ত লইরে ফজরের মধ্যে আমার বিবির হইলাম দে আর মাইয়ার একখানা ভালা করে চুল তোলা সরাই দ সুন্দর করে উগ্র জামা ফরাই দ উগ্র ফরক ফরাই দ এরকমভাবে আমার বিবি চকুর ফানি ফেলাই মাইয়ারে সুন্দর মতো চুল আঁচড়াই দিয়ে চুল আঁচড়ি দিয়ে তারপরে সুন্দর করে আগ্য ফরক ফরাই দিয়ে এরপরে আমি বাপ হিসেবে একখান খোদাল লইলাম একখান খন্দা লইলাম এরকম বাবু বালতি লইলাম আর হাতুর মধ্যে কন্যা ওরে খুলুল লইলাম তারপরে লই রে ফজর বেলা বাইরে গে গই কন্যা বেলা রে বাইরে গে গই ফারুর খুদ্দি খুদ্দি আড়ি আড়ি একেবারে তুল্লের মধ্যে গে গই যেই ফারুর মধ্যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইহি যামবিহি কুতিলাত কিয়ামতের দিন বলে এই সমস্ত গুড়া গুড়া ফোন উত্তন আল্লাহ প্রশ্ন করিব তোরার এখন কারণে ও মাইয়াল তোরার এখন কারণে খন দোষের কারণে তোরার মা বাপ দফন করে দিল দি জিন্দা দফন করে দিল দি তোরা একখানা নালিশ দে আমি রব্বুল আলামিন আজিয়ে বিচার করি গম আজিয়ে কি করি গম বিচার করি গম এই জায়গাত বলো সাহাবী ভাই ফারুর চূড়ার ওয়াদ দুটি ফারুর চূড়ার ওয়াদ দুটি মাইয়াই বের বলে কুদ্দেশ মাইয়াই বেজে বেশ সময় খেন ননাই গর ছয়া মাইয়াই বে বলে বাবুর হদাব্বু আর হড়ল যাবেন দে মাইয়াই বে তো মাতি জানে ইবে তো গরর মধ্যে আব্বু আব্বু করিগে আম্মু আম্মু করিগে আব্বা আব্বা করিগে আম্মা আম্মা করিগে এখন মাইয়াই বের যায় তো হলুদ করে লইচার গই তারপরও গুড়া ফুয়া তো খোদাল খন্দা দেখি রো ওই মাইয়াই বে বলে বুঝি ন পারে বাবুর হদাব্বু অনেক এখন আন্নান হারো বাড়ির লই যাবেন না বাপুর কোনো জবাব নাই বাপ মুখ বন্ধ করে ফেলাই বাপুর কলেজে তো ফাড়ি যার গই কিন্তু এখন জান বাঁচাইবার ফিকির মাইয়ার খতাই নুর বলে আর আদর লাগিল ন লাগের ফান হইতে কি তারপরে বলো খতম পর হদে আম্মু তোমার নানার বাড়ির লজে দিয়ে রি তোমার হড় লজে দি তোমার নানার বাড়ির লজে দি খেন হর আদে হে কুয়ে আরবকে দামান কু বসহরাহা আধে কুয়ে আরব के दामान को बसहरा शाहिद है उस सितम के शाहिद है उस सितम के जो लड़कियों पे ठोठा जो लड़कियों पे ठोठा এখনো পর্যন্ত ওই ফার বিদ্যমান আছে ওই ফারুর বলে কান গেরাওয়াদি রেখি এখনো পর্যন্ত যারা অজগত্য গেয়ন ওয়াদুল বানাত নামে গোফার আছে ওই ফারুর মধ্যে এই ঘটনা ইয়ান বলে রসুলে পাক রহর হদের পরে আয় তো গে গই মাইয়াই বকুল্লা ননাই ঘরের ওই সময় আই রুদ্রের তাফর মধ্যে আজ দি আমার মাথার তুন গাম্বা ভাই ফরের মাথার তুন গাম্বা ভাই ফরত দি ঠিক আছে কিন্তু আর মাইয়া ফর আর মাইয়া ওরনা দিয়ে রে বাফর গাম পর্যন্ত ফতর মধ্যে মুছে দিয়ে আয় কেন ফাঁসানা ছিলাম ফাল্লার রসুলে পাক ও খান্দের আয় সাহাবিব খান্দের খতাই খদ দে জব জব বলে আল্লাহর হাবিবুর বলে সগুতুন ফানি ঝরাত আছে এ মুসলমান ভাই বন্ধল মুরব্বিয়াল তারপরে বলে ফারত তুল্লার ওর উড়িয়ে চূড়ার ওর উড়িয়ে রে মাইয়াই বেরেকছে এক পাশে বুয়াই হদ তুই ইয়ত বয় হইরে বলে এখন খোরা শুরু করি গিয়ে কুত্তে বলে খোঁর পর্যন্ত করি গিয়ে খোঁর পর্যন্ত কোরআনর ফরে বলে এলা মাইয়ারে হলুদ করে আবার লইরে শেষ বারোর মতো বিদায় দের মাইয়াই বলে আব্বু আব্বু করে খড় লই যাবেন দে এখনো পর্যন্ত ঠান নফার হঠাৎ করি বলে মাইয়াই বার বলে খবর না নি করি বলে শোয়াই দিয়ে যেতে শীত করি শোয়াই দিয়ে মাইয়া বলে বাপরিকে চাই দেখি আব্বা আব্বা জীবনুল্লাহি অনর বাপ নডাইকম অনেকে আয় কি অনর গরত ভাত খাই দিও না আর বড় করতে লাগন না ইবে তো হালকা হালকা বুঝই তো কি হদ অনেকে আরে বড় করতে লাগন না আয় অনর হাসি প্রাণ নান ভিক্ষা চাই আব্বা আব্বা নমার গন আব্বা আর দফন করি গন আব্বা আর গারো দি মেডি নদ্দন কইর বলে সিল্লার কিন্তু আর আসলে পাকর হদ ওই মাইয়া বের খন হতায় কিনা আতুন আদন ন লাগের কিল্লাই ন লাগে দাতুন তো জীবন বাঁচাইবার ডরাইছি আতুন তো জীবন বাঁচাইবার লাই বলি মাইয়ার হতায় ব্যাকিন এক করে ফেলাই দিলাম এরপর বিশাল বড় বড় ফাতর লইরে মাইয়া বের ফেডের মধ্যে সিনার ওয়াদি রাখি দিয়ে আদে কুয়ে আরব কে দামান কু বসহারা
शाहिद है उससे तुमके जो लड़कियों पे ठोठा। ए मुसलमान भाई बंधु বিশাল বড় বলে কাম ফাতর যায় রাখি দিয়ে মাইয়া বেতা এখন আর উড়িন্ন ফারের সদ্যর ফরি বোধ করি এখনো পর্যন্ত তো চোখ দেখা যার এখনো পর্যন্ত মুখ তো ঠিক আছে মুখ বলে এখনো পর্যন্ত সিলিয়ার হয়তো যতন পর্যন্ত মুখের মধ্যে মেডি না ফরে যতন পর্যন্ত ফাতর না ফরে এতন পর্যন্ত আব্বা আব্বা করে সিল্লাই একতা ইয়ানোর ফরে বলে হদে আই আহা যেতে এরকম ভাবে ওই দিন বলে দফন করে আয়ের সারাদিন কিছু না খাই উপবাস ছিলাম। এরপরে 40 দিন পর্যন্ত লাগাতার আমি স্বপ্ন দেখিলাম আমার এই মাইয়া আইবারে। অত 40 দিন পর্যন্ত আর কি দেখি লাগাতার আর মাইয়া এবারে স্বপ্ন দেখি তো করলে হয়তো আর মাইয়া এবার জান্নাতুর মধ্যে উড়ি বেড়ার জান্নাতুর মধ্যে আরাম করে ঘুরে আর কি হদে তুই তো বাজি গিয়ে গই তুই তো কিয় গিয়ে গই বাজি গিয়ে গই তোমার কিয়ামতের দিন গলা হরাই দরকম আর হনফরাদে বিচার আর হনফরাদে জিন্দা দাফন করিলা হনহদ দইলে দা শিশু মাইয়া কন্যাবে এই স্বপ্নের মধ্যে হদ দে রসুল পাকের যে তো রসুল পাক বল হন লাজবাব গই হন হতার উত্তর নদে হদ এথর অপরাধ কেন করিলে আল্লাহ রসুল যে উত্তর নদে উত্তর যে নদে হত কম পরে উভয় সদ্যের ফরি গরের হত হুজুর আর কে হন ফই নিয়ে আর কে হন বাঁচিবার হন ব্যবস্থা নিয়ে এ কথা হনর পরে এরপর বলে সাথে সাথে জিব্রাইল এসছি কে এসছি জিব্রাইল আর কি হর قال رسول الله صلى الله عليه وسلم আর রসুল পাকের হাদিস রসুল পাকের সামনে যেতে হই আহদ কলমা পড় কলমার দ্বারাই সমস্ত বড় বড় পাপ ব্যাকিনরা আল্লাহ তাআলা মোচন করে দিব। এত বড় পাওয়ারফুল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ان الاسلام يهدم ما كان না কবলাহু হদ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যেতিকিন বড় বড় গুনাহ করিবে গর হদ সমস্ত গুনাহ কলমা ফরন আল্লাহ তাআলা ব্যাকিন মোচন করে দিবে সুবহানাল্লাহ। তো শান্ত হইদ তো মানুষই কি লাগাতার হদিন দেখি তো বল 40 দিন পর্যন্ত তাহলে কেন বর্বরতার যুগ আছিল কেন অমানবিক যুগ আছিল কেন মনুষ্যত্বামি বলতে মানুষত্ব কিছুই নো আছিল এই সময় সিরাজাম মুনিরা আখলাক লই সাম্যের বাড়ি নয় ওই সোমবার সুবা সাদেকর সময় রবিউল আউয়াল 12 তারিখ বা 8 তারিখ আল্লাহর পয়গম্বর পৃথিবীর মধ্যে আগমনই এই নারীর অধিকার প্রতিষ্ঠা করি ছোট বাচ্চার অধিকার প্রতিষ্ঠা করি গরিবের অধিকার প্রতিষ্ঠা করি ইয়েতিমের অধিকার প্রতিষ্ঠা করি সুদ ঘুষুত্তুন বিরততা হাইবেল্লা হই হালাল খানা হাইবেল্লা হই হারাম উত্তম বাঁচিবেল্লা হই ইন্ডিয়া কিনি রসুল পাকের জীবনী আর জীবনী রসুল পাকের জীবনী এতাল্লাই মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়ল ও ভাই বন্ধুল ইন আরা কিছু গ্রহণ করি আর রসুল বে কেন রসুল আছিল কেন আখলাক সবক দি কেন আদর্শ আল্লাহ তাআলা বয়ান ফরমার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চাল্লাহ রহমত যুবকুল্লাহ রহমত শিশুল্লাহ রহমত কিশোরুল্লাহ রহমত কিশোরুল্লাহ রহমত যুবক যুবতী ব্যাকুনুল্লাহ রহমত গরুল্লাহ রহমত ছাগলুল্লাহ রহমত সমস্ত প্রাণীল্লাহ রহমত রসুল পাকের দেওয়ালে সালাম করি রসুল পাকের ফাতরে সালাম করি রসুল পাকের গাছে সালাম করি রসুল পাকের কথা গাছে উঠনি রসুল পাকের কথা বাসে উঠনি এরকমভাবে ও মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়ল হরিণ বন জঙ্গলের হরিণ উঠনি বাগবাল লোকে পর্যন্ত আল্লাহর পয়গম্বর উঠনি আজি একা আর এত খারাপ হয়ে গেলাম এবার খেন নবী ফেলাম পাল্লার কোনদিন একখানা চিন্তা ফিকির করি চাই না ও নবী ওমে রহমত লকব পাহানে ওয়াহালা মুরাদি গরিবों की बरलाने वाला मुसीबत में गैरों के काम आने वाला वो अपने पराये का गम काने वाला ज़ईफ़ों का मुलजा गरीबों का मावा यतीमों का वाली गुलामों का मौला मफासद को ज़ैरो ज़बर करने वाला
कबाइल को शेरों शकर करने वाला उतर कर हैरा से सोए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। ओ भाई बंधु आज এখানে এই জালাল ভাইয়ে এই ওয়াজের আয়োজন করি এতাল্লা ইয়েনুত্তন কেন সবক গ্রহণ করন ইনইদ নবীর জীবনী নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবন উত্থনিতে হনকে আর কষ্ট ন দে জীবন উত্থনিতে কি ন দে কষ্ট ন দে এতাল্লা আজ এত্তনিতে আর প্রতিজ্ঞা করিগম যদি নবীর আদর্শে আদর্শিত হইতেছন তাহলে আর কে আর হনদিন কি নদ্যম কষ্ট নদ্যম আতে নদ্যম মুখে নদ্যম ঠ্যাঙে নদ্যম ক্ষণ প্রকার রাসূল পাকের হাদিস শরীফের মধ্যে আছে কামেল মুসলমান খন قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده পরিষ্কার মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে রাসূল পাকে বয়ান ফরমার হদ পরিপূর্ণ ইমানদার মুসলমান হইবে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনদিন কোনে কিয়ারা আতে কষ্ট ন দেয় কোনে কিয়ার কোনদিন ফায় কষ্ট ন দেয় কোনে কিয়ার কোনদিন মুখে কষ্ট ন দেয় এতাল্লাই ও বে বন্ধুল ফারাই দাঙ্গা হাঙ্গামা একিন বাদ্য একিন আমার রাসূলের আদর্শ নয় কিন হার আদর্শ নয় রাসূল পাকের কি নয় আদর্শ নয় রাসূল পাকের আদর্শ হইতে সহনশীলতা নম্রতা ভদ্রতা ব্যাকুলে সুন্দর ব্যবহার করত ব্যাকুলে কি ব্যবহার করত সুন্দর ব্যবহার করত আখলাক শিক্ষা দিগেই কি শিক্ষা দিগেই আখলাক শিক্ষা দিগেই এতাল্লাই ভাই বন্ধুল মুরব্বল রাসূল পাকের আদর্শই নারা গ্রহণ করি ইন কি করি গ্রহণ করি এরকম ভাবে আর রাসূলের একখান চরিত্র আর রাসূল আত্মীয়তার হক আদায় করত কি হক আদায় করত আত্মীয়তার হক আত্মীয়তার সম্পর্ক আজি এগিন যার গই আত্মীয়রা আত্মীয় বলি পরিচয় নদের বহুত মানুষ আছে তো আছে না নাই ওর তো চোখ শরম নেই কি নাই রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করতেছ তাহলে চোখ শরম আভরিব তাহলে কি আভরিব চোখ শরম আত্মীয়তার একখান সম্পর্ক বজায় রাখা পড়িব কি রাখা পড়িব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা পড়িব হক না হক বুঝা পড়িব কি বুঝা পড়িব হক না হক বুঝা পড়িব আরা এনে জিনিস আর সাম্মাইছি খানা পিনে হাইফিলের অভাব ইয়েন আল্লাহ হালাল না ইয়েন আল্লাহ হারাম না ইয়েন আত্ম বুঝানো পড়িব এতাল্লাই দুনুয়ানরে বুঝিয়ে কি করিবেন চলিবেন হক আর হারাম হালাল হারাম হালাল হারাম আজি আর ফোয়াশা এত দুর্বল এত দামিস কি হারনর ওই আর খানা ঠিক নেই আর খাদ্য ঠিক নেই লেবাস ঠিক নেই পোশাক ঠিক নেই আর পরিচ্ছদ ঠিক নেই আর আচার ব্যবহার ঠিক নেই এখন মোবাইলে বিশেষ করে ব্যাকরণ ধ্বংস করে দিই কি করে দিই ধ্বংস করে দিই গুঁড়ো ফোয়া ফিল্ম সার গুঁড়ো ফোয়া অনাথ দিলেন কা অনত রহম দিল মা বাপ ন অনরে প্রকৃতপক্ষ অনে ফোয়াল্লাই দয়া দেখাইতে লাগন কিন্তু শরীয়তের বিচারে কোরআন হাদিসের বিচারে অনরহবতে জালেম অনরহবতে কি জালেম হারাম ফয় বেতো বুঝ এটা তো একটা সুন্দর সুন্দর মানুষ দেখে নাচত দেখে ইন দেখে উইন দেখে ইন তুই তো বালা লাগবে গুঁড়ো ফোয়া তে তো নবুঝের তবে অনুবুঝির কাই গুঁড়ো ফয় বের দিলেন এটাল্লাই শরীয়তের বিচারে এবার হদ্দে জালেম এবার হদ্দে কি জালেম ফোয়া হান্দের বলে অনেকে মোবাইল দিবেন না হান্দানে আন্দা করাই বেললাই এই অভ্যাসেন দূর করো আগে মোবাইল নো আসিল দি এক ফোয়ার কি দিয়ে রান্দা করাই অনিয়েন চিন্তা করন না ইয়েন যদি চিন্তা করিলে বুঝতে আসে বুঝি হতে না হনু উপায় না ভাই হতে মোবাইল ললো দে তো ফোয়ার জ্বালা শূন্যবার দেয়া এই কে করে ফোয়ার আরা খারাপ করে দি ফোয়ার আরা কি করে দি খারাপ করে দি না না এই সমাজ তো আছে না নাই ও ভাই বন্ধুল আজ এ বেহায়া বেরাজ্যে পরিণত আরা সমাজ রাসূলের আদর্শ তো নেই নারী জাতীয় পর্দানগরের কিনগরের পর্দানগরের অথচ তার সম্মান মান মর্যাদা ব্যাকিন পর্দার ভিতরে তালি কিল্লাই সন না কেন জিনিস টেনশন লাগা আর তুমি আর এদিকে হস্ত করে দিন ব্যাকিন আরা পুরুষ হল করি কিন্তু ইসলামের বিচার হদ হয়তো মহিলার তো হনহস্ত নেই মহিলা গরত বউ হেবু দে ঠিকই তো আছে তো আর হস্ত ব্যাকিং করি ইতারা হড় গরত হস্ত এখন যদি ইতারা ব্যবহার দেওয়ালে তাহলে ইতারা হস্তরে তারা টানিল দেয়া ইতারা হস্তরে কি ইতারা টানিলর ইতারার অধিকার রে ইতারা হরণ কর ইতারার অধিকার রে ইতারার ইজ্জত রে ইতারা ধ্বংস কর এতাল্লাই ফোয়া যুবক তুমি যদি বেহায়া বেরাজ্যের মতো চলিলি তাহলে তো ইফতেজিং এর সমস্যা নবু অগুনা নবু কারণ যুবক তো যুবক উত্তুন মরত ফোয়া ইতা মেভজ্ঞ দিলে এনো সাহায্য সাহেব এতাল্লাই উচিত কি অনতুম বোরখা ফরি করতুম বারুয়া ফরি ইয়ে নইদ রাসূলের আদর্শ খুললে বোরখা ফ্যাশন সারা একদম খালাস যোগ্য বোরখা ফরি মাথা সুলুত্তুনতে ফার গুড়ালি পর্যন্ত
ইয়া হদুয়া বাইরে হই দে বোরখা হদুয়া বাইরে হই দে এদিকে মাজুদি ফারা নসালিও আরো সা দে নসালিও কি আরো চায় তারপর চেয়ারের মধ্যে হন হর নেই আছে না নাই মার্কেট করে দোয়ানে বাজারে সাজারে গুরুদ্দে জামারও ইজ্জত নগরে তাই ইজ্জত করে তো দোয়ান সদরের বাইয়া ডাকে দোয়ান সদর হত লেবা হতা আদুর গরি করে হতা হয় তুই তো গড় তিন নগরে এতাল্লাই জামাবে ওর খোঁজিয়া কি ওর খোঁজিয়া রসুলে পাকে নিরসন করি রসুলে পাকে ইনোর সমাধান কেন করি দে রসুলে পাকে হদ দে ফরদার ভিতরে তা হ ব্যাকিং ঠিক হয়েছে ব্যাকিং কি হবো ঠিক হবো এলাজেতে জামাই দূরত্ব আইব তুই সুন্দর হতা হ মহিলা মানুষ হম্বুস হঠাৎ করি একদিন টিয়া নাও দেন গরম হয়ে যাবি অনা নয় একদিন বাজার নাও ঘরে গরম হয়ে যাবি বুঝা পড়িব না জামাই বেজে এই গরমত এই তিগ্গিন জ্বালা যন্ত্রণা সহ্য করি থ টিয়া বসে দুয়ে সারকে হামার দি কিনলেই তোর আর হাবা বেললা না এই বহুত ইয়ে বুঝিয়া এই বুঝিয়েন দম ফুরি